আল্লাহর রাসূল শিখিয়েছেন কুলিল হক ওয়া ইন কানা মুররা, সত্য বলো, সত্য প্রকাশ করো, যদিও তা তিক্ত হয়। মাহফিলের দাওয়াত বন্ধ হতে পারে, মাহফিল স্তব্ধ হতে পারে, ষড়যন্ত্র চক্রান্ত হতে পারে, শহীদ করা হতে পারে, মিথ্যা মামলায় কারাগারে নিক্ষেপ করা হতে পারে, হকপন্থী আলেমদেরকে এক মুহূর্তের জন্য হক পথ থেকে সরানো যায় না। 15.5 বছরে যারা জুলুম চালিয়ে, অন্যায় চালিয়ে হকের পথ রুদ্ধ করার চেষ্টা করেছেন, মাস্টার প্ল্যান ছিল 2041-এর আগে তাদের পরিকল্পনায় বাস্তবায়িত হবে। আল্লাহর ফয়সালায় কার্যকর হয়েছে, তারা ব্যর্থ হয়ে গিয়েছেন। আপনাদের কাছে দোয়া চাই, আমরা যতদিন বাঁচবো যেন হককে আঁকড়ে ধরেই থাকতে পারি। দুনিয়ার কিছু সুযোগ সুবিধা যদি নাও থাকে, এরপরে আমরা থমকে যাব না, ভরকে যাব না, দুর্বল হব না ইনশাআল্লাহ। অনেক বড় বড় নেতা আছেন, মুসলমান নামধারী নেতাও আছেন, যারা আমাদেরকে সবক দেন যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। 1 নাম্বার, হয় এরা জাহেল, আর নয় এরা জাতিকে বিভ্রান্ত করার জন্য, তাদের স্বার্থ হাসিলের জন্য অপরাজনীতি জাতির ঘাড়ে চাপিয়ে দিতে চায়। একটা আয়াত স্বীকার করা যাবে না। আকিমুস সালাহ, আকামুস সালাহ ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া আকিমিস সালাতা লিযিকরি। যেভাবে আল্লাহ তাআলা সালাতের ব্যাপারে বারবার 82 বার তাগিদ দিয়েছেন, এই সালাত কায়েমের চেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে। একইভাবে আল্লাহ তাআলা সূরা আশ-শুরা 13 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দিয়েছেন, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আকিমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, আর মতভেদে লিপ্ত হয়ে যাও না, পৃথক বিচ্ছিন্ন হয়ে যাও না। সুতরাং নামাজ যেভাবে ফরজ, সমাজ রাষ্ট্রে দিন কায়েম ফরজ। এইটা যারা মানে না, এরা আল্লাহর আয়াতকে সুস্পষ্টভাবে লঙ্ঘন করে। এদের সাথে প্রকৃত মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? আরো আসতে বলুন, থাকতে পারে? আওয়াজ বাড়িয়ে বলুন, থাকতে পারে। তো এরকম লোকদেরকে আল্লাহ তাআলা শাস্তি দেবেন, পুড়ে পুড়ে তাদের আগুনে দগ্ধ হয়ে তাদের চামড়া সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ এবার বলছেন, রিপিট এগেইন, আল্লাহ তাআলা সেটা আবার তৈরি করবেন। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু এর ব্যাখ্যায় বলেছেন, ভালোবাসার অনেক মানুষই প্রশ্ন করতেন যে চুনুতির মাহফিলে কি আপনার দাওয়াত হয় না? আসলে অনেক মহব্বতের মানুষের প্রস্তাব, অনেকের প্রত্যাশা ছিল, কিন্তু এখানে একজন কর্তৃত্বশীল এবং কিছু লোক ছিলেন যারা চাইলেই সবাইকে এই মাহফিলে অ্যালাউড হতেন না, তারা সুযোগ পেতেন না, নামটা আস্তে করে লাল কালি দিয়ে কেটে দিতেন। এরকম লোকেরা যারা হকপন্থী আলেমদেরকে এই ময়দানে কথা বলার থেকে বঞ্চিত করেছিলেন, আজকে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। আমাকে ক্ষুদ্র এই মানুষকে যারা ভালোবাসেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাসূল বলেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ, যে ব্যক্তি কাউকে ভালোবাসলো আল্লাহর জন্য আর ঘৃণা করলো আল্লাহর জন্য, ওয়া আ'তা লিল্লাহি, দান করলো আল্লাহর জন্য, ওয়া মানা'a লিল্লাহ, দান করা থেকে বিরত থাকলো আল্লাহর জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সুতরাং সে যেন তার ঈমানটাকে পরিপূর্ণ করে নিল। আপনারা যারা ভালোবাসেন, মহব্বতের মানুষ, তারা স্বতঃস্ফূর্ততায় আপনারা সক্রিয় রয়েছেন। বৃষ্টিকে উপেক্ষা করে কষ্ট করে এখন পর্যন্ত অবস্থান করার সুযোগ যে মাবুদ আমাদেরকে দিয়েছেন, সবাই পড়ি আলহামদুলিল্লাহ।